পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হতে বাকি রয়েছে মাত্র হাতে গোনা কয়েকটা দিন। শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন শহর থেকে জেলা মুড়ে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আর এর মধ্যেই বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে টাকা এবং অস্ত্র। কোথাও মিলছে বোমা, বন্দুক, কোথাও মিলছে প্রচুর পরিমাণে টাকা। এমনকি উদ্ধার হচ্ছে বিদেশি মুদ্রাও। বন্ধুরা, কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তবে এই সব টাকা, অস্ত্র কোথা থেকে আসছে, কেন আসছে, কোথায় যাওয়ার ছিল, কি করা হতো এসব টাকা? অস্ত্র দিয়ে প্রশ্ন অনেকে, কিন্তু সদুত্তর এখনও কিচ্ছু নেই। আপনাদের জানিয়ে রাখি, এবছর রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। আর সেই নিয়েই আজ 18ই এপ্রিল 2026 শনিবার পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন নির্বাচন কমিশনার। সেই বৈঠকে অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বিধিভঙ্গের অভিযোগে কলকাতা পুলিশের এক কর্মীকে সাসপেন্ড করেছে লালবাজার। 23 এপ্রিল বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। 16 জেলার 152টি আসনে ভোট গ্রহণ হবে সেদিন। আর তার আগে শনিবার পুলিশের আইসি, ওসি, এসপি, সিপি সহ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সিইও মনোজ কুমার আগরওয়াল। সূত্রের খবর, সেখানে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বলা হয়েছে যে অস্ত্র, বোমা, গুলি উদ্ধারে নজরদারি আরও বাড়াতে হবে। বোমা উদ্ধার হলে দ্রুত তা নিষ্ক্রিয় করে দিতে হবে। অশান্তির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পদক্ষেপ করতে দেরি হলে কাউকে রেয়াত করা হবে না। এদিনের বৈঠকে কমিশন এও প্রশ্ন তুলেছে যে অতীতের ভোটের দিন যাদের বিরুদ্ধে অশান্তিতে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না। এর পাশাপাশি প্রত্যন্ত এলাকায় বুথে পৌঁছাতে পুলিশকে মোটর বাইক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। অতীতে ভোটে অশান্তিতে যুক্তদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই প্রশ্ন তোলার পাশাপাশি কোনো রকম অশান্তি হলে দ্রুত পদক্ষেপ করতে হবে পুলিশকে, এই বার্তাও দেওয়া হয়েছে কমিশনের তরফে। পুলিশের তরফে পদক্ষেপে দেরি হলে রেয়াত করা হবে না, সেই বার্তাও দেওয়া হয়েছে। বন্ধুরা, এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আপডেট আসছে আমাদের চ্যানেলে। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, অবশ্যই এই রিলেটেড পরবর্তী খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব